ভয়ঙ্কর এক ভূতের গল্প আপনাদের আজকে শোনাব। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে একটি ঘটনা নিয়ে আসলাম এবং ঘটনাটা শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। এবং এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঘটনাটি শুরু করা যাক। আমার নাম শাহিন এবং আশরাফুল আমার হেল্পার। প্রতিদিনের মতোই দুইজন আমরা পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সেদিন অবশ্য যাত্রী ছিল অনেক কম, মাত্র তিনজন টাঙ্গাইলেই নেমে গেল। আমাদের বাসটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। আমরা দুজনেই যাচ্ছিলাম। আশরাফুল আমার হেল্পার বলে উঠল, ভাইজান একদমই ফাঁকাই যাচ্ছে বাসটি, তেল তো আমাদের ঠিকই খরচ হচ্ছে। যদি দুজন যাত্রী বা দুইজন যাত্রী পেতাম তাহলে অনেক ভালোই হতো। আমি বললাম, দেখ এখন এই রাত্রের বেলা যাত্রী কোত্থেকে পাবো, যাত্রী পাওয়া সম্ভব নয়। যদি কপালে থাকে পেয়েও যেতে পারি। তবে অনেকেই জানেন টাঙ্গাইল সড়কটাও অনেকটাই ফাঁকা থাকে, আশেপাশে বাড়িঘর খুবই কম। এমন একটি জায়গায় যেখানে বাড়িঘর একেবারেই নেই বলতে। তো ইতিমধ্যে আমরা দেখতে পেলাম দুজন ব্যক্তি হাত ইশারা দিচ্ছে যাবার জন্য, কিন্তু দুজনেই সাদা পাঞ্জাবি পরা, টুপি মাথায় এবং হাতে কিছু একটা দেখা যাচ্ছে। তো হেল্পার বলল, উস্তাদ বাসটা একটু স্লো করেন, দেখতে পাচ্ছি দুজন যাত্রী মনে হয় যাবে। তো আমি এই ভেবে একটু স্লো করলাম। এখন দেখি দুজন বলছে, আমরা সামনে একটি কবরস্থান আছে, আমাদের সেখানে নামিয়ে দেবেন। কিন্তু আমি বুঝতে পারলাম না সামনে কোন কবরস্থানে নামবে। তবে যাই হোক, যাত্রী তো দুজন পেলাম, তাই সেই ভেবে দুজনকেই তুলে নিলাম। তবে দুই যাত্রী বাসের মধ্যে উঠেই তারা একদম পিছনে চলে গেল। কেন চলে গেল কিছুই বুঝতে পারলাম না। তো আমার হেল্পার তাদেরকে ডাক দিয়ে বলল, ভাই আপনারা সামনেই বসেন, আপনারা সামনে বসলেই ভালো হয়, কারণ বাস তো পুরাটাই খালি, আপনারা একদম পিছের সিটে যায় বসছেন কেন? তারা বলল, না আমরা এখানেই ঠিক আছি, আপনারা আপনাদের মতন যান, সময় হলে আমরা নেমে যাব। আমি আমার হেল্পারকে বললাম, থাক আশরাফুল, ওনারা যেখানে খুশি সেখানে বসুক, বাস তো পুরাটাই ফাঁকা, সমস্যা নেই। কিন্তু আমার কাছে একটি অনুভব হচ্ছে যে বাসটির পিছনে অনেক ভার হয়ে গেছে, বাসটি আগাচ্ছে না, যতই গতি বাড়াচ্ছি মনে হচ্ছে একদম স্লো যাচ্ছে। যাই হোক, আমরা দুজনেই গল্প করতে করতে যাচ্ছিলাম। তো হঠাৎ করে পিছন থেকে কেমন যেন একটি আওয়াজ হতে লাগলো, কর্মর কর্মর করে। তো আমার হেল্পার কিছু বুঝতে না পেরে সে পিছন দিকে গিয়ে এগিয়ে দেখলো পুরো বাসটাই ফাঁকা, একেবারেই ফাঁকা, কোনো যাত্রী নেই। সে তো অবাক হয়ে গেল, আমাকে চিৎকার মেরে বলল, ওস্তাদ কোনো যাত্রী নেই তো আমাদের বাসে। তো যেই দুজন যাত্রী উঠেছিল তারা কোথায় গেল? সে ভয়ে দ্রুত আমার কাছে চলে আসলো। আমিও হতবাক হয়ে অবাক হয়ে গেলাম। দ্রুত বাসটি থামালাম। থামিয়েই আমি নিজেও চেক করলাম, দেখি পুরো বাস খালি, একটি যাত্রীও নেই। কিন্তু তারা কোথায় গেল, কিভাবে নামলো? আমি তো কোথাও বাস থামাইনি। আমার ভিতরটা কেমন জানি ভয়ে আটকে উঠল। হঠাৎ মনে হলো তারা অন্য কিছু। তাই আমি আর দেরি না করে দ্রুত বাসটা ছেড়ে দিলাম এবং খুব দ্রুত টেনে আসছিলাম। তো হঠাৎ দেখি একটি চায়ের দোকান সামনে। তো ওই চায়ের দোকানে আমি থামালাম, থামিয়ে নামলাম এবং বাসটি আবারও ভালো করে চেক করলাম। চেক করার পরে দেখলাম আসলেই কিছু নেই। দুজনেই খুব আতঙ্কে ছিলাম, তাই চায়ের দোকানে বসে চা খেলাম দুজন এবং সিগারেট খেলাম। খাওয়ার পরে ভাবলাম, যাই হোক, এগুলা ভেবে আর রাত পার করা যাবে না, চলো আমরা ঢাকায় ফিরে যাই। এই বলে বাসে উঠলাম। বাসে ওঠার পর আবার যখন বাস চলছিল, এর মধ্যেই বাসের পিছন থেকে কেমন জানি একটি আওয়াজ শুনতে পেলাম। তখন বললাম, এমন আওয়াজ হচ্ছে, তুমি একটু দেখো তো। সে ভয়ে বলল, আমি দেখতে পারবো না উস্তাদ। এই বলেই সে চুপ হয়ে গেল। আমিও আর তাকে কিছু বললাম না। নিজেও বাসটি না থামিয়ে আমার গতিতে আমি যাচ্ছিলাম এবং কিছুটা ভয়ও পাচ্ছিলাম। তো হঠাৎ এরকম শব্দে যে কেউই ভয় না পাবে। তবে আমি কি করব, বাসটা তো নিয়ে আমাকে ঢাকা গন্তব্যে পৌঁছাতে হবে। তাই চুপচাপ গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু এই শব্দটা খুবই ভয়ানক লাগছিল।
এর মধ্যেই হঠাৎ করে পিছন থেকে একজন বলে উঠল, ভাই গাড়িটি থামান, আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি, আমরা এখন নেমে যাব। তো আমি কিছু বুঝতে পারলাম না, তো আমি তড়িঘড়ি করে গাড়িটি থামালাম। এর মধ্যেই সেই দুজন ব্যক্তি গাড়ি থেকে নেমে গেল। আমি তো আতঙ্কে ভয়ে চুপসে গেলাম। তবে আমি তাড়াতাড়ি করে গাড়িটি আবার ছেড়ে দিলাম। কিছু দূর যাওয়ার পরেই একটি হোটেল দেখতে পেলাম। তো চিন্তা করলাম এখানে থামাই। তো আশাফুলকে বললাম, আশাফুল, তো তুমি ঠিক আছো তো? এর মধ্যেই দেখতে পেলাম আশাফুলের কোনো সারা শব্দ নেই। আমার হেল্পার পড়ে আছে বাসের মাঝখানে অজ্ঞান হয়ে। আমি তো আরও ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি হোটেলে থামানোর পরে ওখানকার লোকজনকে ডাক দিলাম এবং তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেখানে কোনো ডাক্তার ছিল না। তাই প্রাথমিক চিকিৎসা যেটা দেওয়ার ছিল সেটাই দিলাম। দেওয়ার পরে তার জ্ঞান ফিরল এবং সে কিছুই বলতে পারছে না। সে একটি কথাই বলছে যে আমাকে কিছু করো না, আমাকে কিছু করো না। সেই থেকেই সে আর আমাকে কিছু বলেনি আজ পর্যন্ত যে কি ঘটেছিল তার সাথে। তবে সে আর এখন আর হেল্পারই করে না, সে অন্য একটি জব করে। তবে সেদিনের সেই ঘটনা আজও আমি ভুলতে পারি না। মাঝে মধ্যে ভয়ে আঁতকে উঠি। আমিও নাইট ডিউটি আর করি না, এখন দিনের বেলায় গাড়ি চালাই।